এখানে কে আছে? আপনি আছেন? জি, আমি আছি এখন, ভাইরা আছে। না, আমাদের শুধু পার্সের আইটেম। এটা কি দেখেন তো? এটা এটাও পার্স। কি পার্টস এটা? এটা গাড়ির কিট। কিটটা একটু দেখি। এটা ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে আসে, তাহলে এটা মেড ইন ইন্ডিয়া লেখা নাই কেন? দিল্লি, দিল্লির ঠিকানা, বাংলাদেশে মোড়কজাত হচ্ছে। এটা দিয়ে কি কাজ হয়? এটা হলো আপনার ব্রেকের। ব্রেকের আপনারাই তৈরি করেন? না না, এগুলো বাইরে থেকে আসে, কোন বাইরে থেকে আসে? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসে। তো ইন্ডিয়া থেকে আসলে তো মোড়ক হিসাবে আসার কথা। মোড়ক তো আপনার এখানে থাকার কথা না। ওইটা একটা দেন তো, ওই যে উপরে ওটা কি ব্রেক শু? এটাই নামাইছিলাম। কি এটা কি এটা জিনিসটা? হলো কি গিয়ার লিভার কিট। গিয়ার লিভার কিট? এটা সার্ভিস কিটটা। দেখি আরেকটা দেখি। বাইরে থেকে আসলে তো বাইরের কোম্পানির নাম থাকবে, তাই না? এটা কোন কোম্পানির? আমাদের যত আইটেম দেখতেছেন ইন্ডিয়ান। না, এই ব্রাদার্স কি ইন্ডিয়ান না পাকিস্তানি এগুলো? না, এগুলো পাকিস্তানি। ব্রাদার্স তো আমাদের একটা ব্র্যান্ড, মানে আমরা যে এখানে আমরা ব্যবসা করি, আমরা ভাইয়েরা এই হ্যাঁ। মানে পাঁচ ভাই তো, তাই ব্রাদার্স দেওয়া ও হয়েছে। আচ্ছা, তো তো একটা অনুমতি আছে মনে হয় লাইসেন্স এটার করার। জন্য আমরা আবেদন করছি, তো ওই যে ভাই। আবেদন করলে হবে না, আপনাকে আগে এই। অনুমতি নিয়ে করতে হবে। হ্যাঁ, তা ঠিক আছে, মানে ওই যতদিন সময়ের মধ্যে অনুমতি কাগজ না এই পাবেন, বিষয় হচ্ছে ইন্ডিয়ান আবেদন প্রোডাক্ট। করা হয়েছে। আপনি এইখানে কেন মোড়কজাত করছেন? এগুলি তো কি দোকানে নিয়ে যাই। গাড়ির পার্টস না হ্যাঁ। মোটর বাইকের? না না, সব গাড়ি। সব গাড়ির পার্টস। ওকে, মানে এটা কোন গাড়ির জন্য? টয়োটার জন্য? এটা হলো কি টাটা। টাটার জন্য? জি, তো টাটা টাটার গাড়ি। জন্য তো অ্যাকচুয়ালি এটা হবে ইন্ডিয়ার। ইন্ডিয়ান। তো আপনি এটাকে কেন বাংলাদেশে মোড়কজাত করছেন? ওটা আপনাকে তো মনে করেন আবেদন করেছেন, এটা হ্যাঁ। পাস করতে হবে। পাস করে অবশ্যই। হয়তো 6 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে। সরকার আপনাকে একটা অনুমতি দিবে জি যে জি। এখন আপনি মোড়ক করতে পারবেন বা হ্যাঁ। এটা ব্যবহার করতে, তারপরে আপনি করবেন। আচ্ছা, এই পাইপটা তৈরি হয় কোথায়? এগুলা ফিটিংস স্যার, ওই যে ওইখানে খোলা আছে দেখেন, সব এখানে ফিটিংস হয়, এগুলো তৈরি হয় বাইরে। জি, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ আসুন। আপনার কি ওনার ভাই? বড় ভাই, বড় আমার ভাই। বড়। এই বিজনেস তো আপনারই? জি। হ্যাঁ, আমাদের। ওকে, এই পার্টস গুলি তৈরি হয় কোথায়? এটি ইন্ডিয়া। ইন্ডিয়া তৈরি হয়? হ্যাঁ, আপনারা এই নিয়ে আসেন, কিভাবে আসে? import এটি করে আমরা ইম্পোর্ট করে আসি। ইম্পোর্টের পেপারস দেখি। আর কি আমরা ইম্পোর্টার মাধ্যমে নিয়ে আসি। হ্যাঁ। আমরা 10 জন মিলে আর কি ইম্পোর্টার মাধ্যমে মাল নিয়ে আসি। আপনি ইম্পোর্টার না সরাসরি? না না, না না। সরাসরি। সেটাই। ইম্পোর্টার, আমরা ইম্পোর্টার মাধ্যমে বাংলা বাজার ম্যাক্সিমাম পার্সিতেই আচ্ছা, পাবেন। আরেকজনের কথা বাদ দেন, আপনারা ইম্পোর্টার কাছে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ। সেটা কি পেপারস আছে আপনার কাছে? হুম? সেটার কি কাগজ আমার আছে? ইম্পোর্টার কাছে আমি বিল অফ এন্ট্রি চাইলে উনি দিবে। আমার কাছে একটা যে রিসেন্টলি একটা মাল ঢুকেছে ওটা এগুলো কি মোড়ক সহ আসে নাকি শুধু রটা আসে, যে এরকম এইভাবে আসে? এইভাবে আসে। এইভাবে আসে? হ্যাঁ, আর আপনারা এইভাবে এখানে আসে। বাকি আমরা কাজ, ফিটিং করি এখানে আর কি। না, ম্যাকিং। একটা ইয়ে দেখলাম, প্যাকেট দেখলাম, এই যে এইরকম Fitting. আপনারা করেন তাই না? হ্যাঁ হ্যাঁ। জি 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 জি। এইটুক কাজ আপনারা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বস, ব্রাদার্স কি আপনাদের প্যাটেন্ট? হুম? এই যে ব্রাদার্স, জি 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 জি, এখানে আমার কাগজ আছে। আমি দেখলাম, আপনি কি অনুমতি দিয়েছে? আপনি আবেদন করেছেন, দ্যাটস ভেরি জি ফাইন। জি জি। 5/7/2026, ভেরি রিসেন্ট মান্থ, হুম। মাসে। তো আপনাকে কি সরকার অনুমতি দিয়েছে? এটা আমি আবেদন আপনি করেছি। আবেদন করেছেন? জি, আপনি আমি নিজেকে কি বিজনেস হিসাবে দাবি করছেন? হ্যাঁ হ্যাঁ সেটার এটা ভিতরে একটু দেখেন। আমরা হ্যাঁ, হ্যাঁ, অত এটা কিছু যে বুঝি না। প্যাটেন্ট করবে এই পেটেন্ট করছে, কিন্তু মানে ব্যবসায়ী কি সে? মানে উৎপাদনকারী, বাজারজাতকারী না মোড়কজাতকারী? মোড়কজাতকারী। মোড়কজাতকারী হিসাবে। জি। আচ্ছা, আপনি একটা ব্র্যান্ড আপনি দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ। আমাকে একটু বোঝার জন্য বলেন যে এই জিনিসটা আসলে কে তৈরি করেছে? ইন্ডিয়া তৈরি করেছে। ইন্ডিয়া তৈরি করেছে। তো ইন্ডিয়ান একটা প্রোডাক্টকে আপনি আপনার ব্র্যান্ড দিচ্ছেন কিভাবে? স্যার আমি তো এখন- আপনাকে বলি স্যার, এই যে আমাদের যেভাবে হ্যাঁ। র মেটেরিয়াল এগুলো আমরা এভাবে ওপেন নিয়ে আসি। আর ওই যে রাবার কয়েল পাইপ এগুলো আমরা এই যে আমরা ওই হ্যান্ড মেশিন আছে মেশিনের মধ্যে ফিটিং করি। ফিটিং করার পর আমরা একটা পরিচিতির কারণে আমাদের ব্র্যান্ড দিই। আমরা এটা অ্যাসেম্বলি করে নিজের একটা ব্র্যান্ড দিই। অ্যাসেম্বলিং করছেন। হ্যাঁ। জি, অ্যাসেম্বলি করছি আর কি। আপনি আপনার প্যাকেট দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কেন করছি? কারণ বাংলা বাজার আমি যে পণ্যটা আনি আরো 10 জন এটা নিয়ে আসে। আগে এক নাম হয়ে গেলে এক নাম হয়ে গেলে না তো আমার সেলটা একটু কমে যায়। আমি এটা মোড়ক জাতের এখন জন্য আমি আবেদন করেছি। এই জন্যই চেঞ্জ করছি যে আমার ব্র্যান্ডটা সার্চ করলে এটা আমারই যেমন থাকবে। আপনি বলবেন এটা আনোয়ারের অটোনেক্স, হ্যাঁ। ওটা আনোয়ারের অটোনেক্স, শুধু এই পরিচিতিটা। আর আচ্ছা, এই- এইটা দিয়ে মনে করেন আপনার নাম হইলো, সব অসুবিধা নেই, হ্যাঁ। আমি কিনবো, হ্যাঁ। আমি এটা কি ধরে নেব? এই জিনিসটা কি আপনি তৈরি করেছেন? না না না, আমি মোড়ক জাত। আমি কিন্তু মোড়কজাত। আপনার এখানে একটু দেখেন তো, আমি যে বুঝি যেটা, আমার পূর্বোক্ত পণ্য সেবার ম্যানুফ্যাকচারার মানে তৈরিকারী। আচ্ছা
মানে আপনি এটা তৈরি করেছেন, আপনি আপনার আনোয়ার দিয়ে করে, আসলে কি বিষয়টা তাই? আপনি তৈরি আমি করেন? আপনাকে বলি আমরা আমি পরে বুঝি, আপনার কাগজ কলমের কথা বলছেন। হ্যাঁ এখানে ম্যানুফ্যাকচারিং লেখাটা তো দরকার ছিল না, আপনি তো ম্যানুফ্যাকচার না, আসলে কি তাই? এখন আমার আমি আপনি আমি হচ্ছে কি হ্যাঁ আপনাদের মতো অত কিছু বুঝি না এই বিষয়টা, আমি আমার ব্যবসায়ী লাইনটা বুঝি, অত কিছু বুঝি না। এখন যেহেতু ত্রুটি আছে আপনারা আমাকে বললে আমি এটা অবশ্যই ওটা শুধরাবো। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি রাইট অবশ্যই আছেন এই তো। ম্যানুফ্যাকচারটা আমিও খেয়াল করিনি। এই যে এখন- আপনারা বললেন এটা এটা আমি হ্যাঁ, খেয়াল- এটা আমার আমিও উকিলের এটা সাথে কথা আমার বলবো। আইন, এটা আমাদের চোখে এটা আপনি নকল ম্যানুফ্যাকচার করছেন এই কাগজের বলে। আপনি যদি এখন অনুমতি পান নাই, আচ্ছা সেটা তো একটা অপরাধ। হ্যাঁ হ্যাঁ তার আগের বিষয় হলো আপনি একজন ম্যানুফ্যাকচারার, কিন্তু আসলে তো আপনি ম্যানুফ্যাকচার না, আপনি না, আমি importer। ম্যানুফ্যাকচার না। আপনি স্বীকার করেছেন। এই যে আপনি হ্যাঁ, আমাকে এটা হ্যাঁ। ধরাই দিয়েছেন, এটা আমি হয়েছে কি যে আমরা কিন্তু আমাদের দেশে অনেক যন্ত্রাংশই তৈরি করতে পারি, হ্যাঁ সে সক্ষমতা আমাদের আছে। আছে। আমরা চাই যে এই ক্ষুদ্র শিল্পগুলি গড়ে উঠুক। এটা আমাদের গর্ব, হ্যাঁ, ঠিক এটা আছে। আমাদের দেশের তো গর্ব। এই কি কিন্তু আনোয়ার মোটরস এটা কি যদি ব্যাপার? আপনি অন্য আরেকটা প্রোডাক্টের নকল করেন, অন্য আরেকটা প্রোডাক্টকে নাম প্রোডাক্ট আনেন, হুম, তো সেক্ষেত্রে কি ঘটবে? হুম। বা ওই ইন্ডিয়ান প্রোডাক্টের নকল করেন, সেক্ষেত্রে আমাদের এই শিল্পটা গড়ে উঠবে না। কেন গড়ে উঠবে না? তখন কেউ এই দামে বাংলাদেশি পণ্য কিনবে না যদি নকল পণ্য পেয়ে যায়। বাংলাদেশে তো 186 রুপিতে বিক্রি হবে না। না, আরো কম। এটা যে ভদ্রলোক ইম্পোর্ট করেছেন বৈধ হবে, উনি একটা সিল মেরে দিবে, XYZ কর্পোরেশন, এমআরপি বাংলাদেশি মনে করেন এটা 600 টাকা, আচ্ছা তার ঠিকানা দিয়ে দিবে অফিসে, ঠিক আছে? এটা আমরা তাকে বলবো। তখন একটা জিনিস মোড়কজাত থাকবে। হুম, বাংলাদেশের সকল পণ্যের ক্ষেত্রে উৎপাদনকারী অথবা যিনি এটাকে মোড়কজাতকারী তিনি এটা মূল্যটা বলে দিবে। আপনি দেখেন, আপনি যে কোনো সুপার হ্যাঁ, শপে যান, দেখেছি, যেখানে যান, হুম, আমদানি করার ক্ষেত্রে কি ঘটবে? আমদানি করার ক্ষেত্রে যিনি আমদানি করে নিয়ে আসছেন, হুম, তিনি তো বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়েছেন, হ্যাঁ, ওখান থেকে কিনেছেন, হুম, সবকিছুই কিন্তু উনি করছেন। হুম। তিনি জানেন যে এই জিনিসটাকে আমি বাজারে কত টাকা বিক্রি করতে বিক্রি পারবো, নির্ধারণ করবো রিটেল যে বিক্রেতা আছে তার কমিশন সহ। হুম। তিনি তো আর অযথা এটা তার দোকানে রেখে বিক্রি করবে না। হুম। তো কিন্তু মূল্যটা নির্ধারণ করে দেবে হচ্ছে আমদানিকারক। তাই আমাদের কনসার্ন হচ্ছে যে ভোক্তা যেটা এটা চাচ্ছে একটা ছবি রাখুন, এটা সেটাই একটা পাচ্ছে কিনা, আচ্ছা সেটা হলো কথা। এটা একটা তো এখন ছবি কথা রাখুন, হচ্ছে যে এটা যদি একটা আমরা শব্দ আছে। আপনার ম্যানুফ্যাকচারার বলি, তার মানে এটা আমার বাংলাদেশে তৈরি হচ্ছে, ঠিক আছে? হুম। আপনি যদি বাইরে থেকে নিয়ে আসেন, তাহলে যে এগুলো কোম্পানি কতগুলো থেকে নিয়ে ছাপিয়েছেন? আসছেন সেই এরকম কোম্পানির লোগোই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সহজ হিসাব। অনেক ছাপিয়ে ফেলছেন। আপনি যখনই না, এক box আপনার আছে, লোগোতে বেশি নাই। ঢুকাবেন জিনিসটা তখন নকল হয়ে গেল। হুম। আমি কি বুঝাইতে পারছি? না, ঠিক ওগুলো আছে। আপনারা র নিয়ে আসছেন, তাই না? ওই যে দেখা হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে এগুলো এই যে সব raw। সামারাইজ করি আপনাকে। জি। বিষয়টা হলো, যদি ইন্ডিয়ান প্রোডাক্ট হয়, ইন্ডিয়ার যেই কোম্পানিতে তৈরি হয়েছে সেই কোম্পানির লোগোযুক্ত প্যাকেটই থাকবে। ঠিক আছে আপনি নিয়ে আসলেন, ওইখানে আমদানিকারকের সিল সাপোর্ট থাকবে, কে নিয়ে আসছে, ওর একটা পেপারস, আপনি বিল অফ এন্ট্রিটা আপনার কাছে এনে রাখবেন। হ্যাঁ বিল কিন্তু আপনি যখন ইন্ডিয়ান প্রোডাক্টটা আপনার মোড়কে যখন দিচ্ছেন, এটা নকল হিসাবে গণ্য হবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝাইতে পারছেন, ঠিক আছে। তাহলে এখন আমাদের কনসার্নটা কোথায়? যে যিনি ইন্ডিয়ান প্রোডাক্টটা কিনবে, ইন্ডিয়ান প্রোডাক্ট হিসাবেই কিনবে। থাকবে, হ্যাঁ। আপনার আপনার মোড়কে তো ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে গেলে তখন কি হবে? জিনিসটা হলো নকল প্রোডাক্ট আপনি বিক্রি করছেন। আপনি নিজেকে ম্যানুফ্যাকচারার দাবি করেছেন, আসলে ম্যানুফ্যাকচার হচ্ছে না। দিল্লিতে, হ্যাঁ, অন্য হ্যাঁ। সেই company। প্রোডাক্টটাকে আপনার মোড়ক দিয়ে আপনি বিক্রি করছেন। তো জি। এটা হলো যে অনৈতিক। আমরা আপনাকে আজকে সতর্ক করে, যেহেতু আমরা অপরাধ পেলাম, হ্যাঁ, হ্যাঁ, সতর্ক হ্যাঁ, করে একটা না, আমরা একটা 1 লক্ষ টাকা ফাইন করব।